এবার নজর রাখা যাক বসিরহাটের দিকে। নয়াঞ্জলি বুঝিয়ে অবৈধভাবে নির্মাণ করা হচ্ছে। কোথায়? বসিরহাটের ঘটনা। ভাবুন কি পরিস্থিতি, প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে আপনাদের জানাবো। আগে ছবিটা দেখাচ্ছি। নয়াঞ্জলি বুঝিয়ে অবৈধ নির্মাণ, বসিরহাটের শ্বেতপুরে অবৈধ নির্মাণ। চাষের জমির জল নিকাশি বন্ধের অভিযোগ। জমিতে জল জমে থাকায় চাষে ক্ষতি হচ্ছে, এমনটাও অভিযোগ সামনে আনছেন। বিভিন্ন দপ্তরে জানিয়েছেন, তাতেও লাভ হয়নি। কৃষকরা কি জানাচ্ছেন, কি অভিযোগ তাদের, শোনাই আগে আপনাদের। পাট ভিজানোর কোনো জায়গা নেই, সেই সমস্ত জায়গাগুলো ভর্তি বিল্ডিং হয়ে গেছে। এখন এখানে চাষবাস হবে না, পাট হবে না, ওই জন্য মানুষ পাট চাষ ছেড়ে দিয়ে এই গরমের চাষের ব্যবস্থা নিয়েছে। এর জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নেন কি করে জোরপূর্বে এখানে একটা বিল্ডিংটা তৈরি করেছে। সেই জল সরানোর জায়গাটা নয়াঞ্জলিটা ভর্তি করা হয়েছে, করে বিল্ডিংটা তৈরি হয়েছে। সরাসরি রয়েছে অনুপম। কৃষকদের বক্তব্য শোনালাম, স্পষ্টতই তারা অভিযোগ করছেন যে প্রশাসনকে জানিয়েছেন, তারপরেও কোনো লাভ হয়নি। কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না? দেখো, এখানে সব থেকে বড় প্রশ্ন এই যে পিফা পঞ্চায়েতের যে শ্বেতপুর এলাকা, যেখানে নল্লি যাওয়ার যে রাস্তা, সেখানে একদম পাশে পিডব্লিউডির যে সরকারি জায়গায় নয়নজুলি, সেই নয়নজুলি ভরাট করে প্রায় 10টি দোকান হয়েছে এবং সেই 10টি দোকানের জন্য কিন্তু সেই 10টি দোকানের জন্য কিন্তু একদম এলাকার কয়েক হাজার বিঘা জমি কিন্তু চাষের জমি নষ্ট হয়ে যাচ্ছে। কৃষকরা চাষ করতে পারছে না এবং এলাকার মানুষ বহুবার বিভিন্ন দপ্তরে আবেদন করার পরে পিডব্লিউডি দপ্তরের থেকে এসে কিন্তু সেখান থেকে মেপে মার্কিং করে দিয়ে গেছে, কিন্তু সেই মার্কিং করে দেওয়ার পরেও সেই অবৈধ নির্মাণ কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ভাঙা হয়নি। এরপর কৃষকরা আবার কিন্তু একত্রিত হয়ে আবার বিভিন্ন দপ্তরে তারা কিন্তু অভিযোগ জানিয়েছে এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে এই অবৈধ নির্মাণ ভেঙে ফেলতে হবে এবং সেখানে যে জমির মালিক তার কি বক্তব্য? মাটি ভর্তি করে ইলিগাল কনস্ট্রাকশন করেছেন এবং সেই জন্য জলটা সরতে পারছে না। টোটাল চাষবাস সব বন্ধ হয়ে আছে, ধানের সময় ডুবে যাচ্ছে, পাট ভেজাতে পারছে না, এরকম নানান প্রবলেম দেখা দিচ্ছে আর কি। আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে, চাষিদের পক্ষ থেকে একটাই প্রশ্ন, যে আপনার নয়নজুলির উপরে কিভাবে ইলিগাল বিল্ডিংটা করলো, কে পারমিশন দিয়েছে? অনুপম, প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থার আশ্বাস দেওয়া হচ্ছে এখন কৃষকদের? দেখো, আমরা এই ঘটনার পরে আমরা বসিরহাটের যে বিএলআরও অফিসার, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলেছেন যে সেখানে মার্কিং করে দেওয়া হয়েছে এবং আগামী 28 তারিখে সেখানে আবার ডিমার্কেশনে করতে যাবে এবং খুব দ্রুত এই সমস্যার সমাধান হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন। বেশ, শতাধিকের উপরে চাষি আছে, তাদের জল সরে না। তারপরে কেস কাবাটি হওয়ার পরে হাইকোর্টের নির্দেশে পিডব্লিউডি অফিস থেকে এসে মেপেও গিয়েছে, তারপরে কোনো সে জায়গা খালি করবার কোনো কিছু দেখছি না। যার ফলে আমরা সরকারি দপ্তরে বিভিন্ন জায়গায় চিঠি চাপাটি করেছি। গ্রামেও জল জমে যাচ্ছে এবং লোকে ভিটেতে, মানুষের ভিটেই জল জমে যাচ্ছে, ঘরে জল উঠে যাচ্ছে, এখানে জল সরার জায়গা নেই। ওই যেটা শ্বেতপুরে 330 দাগ যেটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটার কাটা আমরা নোটিশ করেছি তো অফিসিয়ালি। বেশ, হ্যাঁ, ওটা একটা কোর্ট কেস হয়েছে তো। ওটা 28 তারিখে ডিমার্কেশন আছে একটা। বসিরহাটের ছবিটা দেখালাম, সেখানে